আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো আছি বলতে একটু ঠান্ডা লেগে গেছে, মানে ঠান্ডাটা যত কমছে তো ফ্যান চালিয়েছিলাম, গলাটা এত ব্যথা হয়েছে, শরীরটা অনেকটাই অসুস্থ। তো আগের দিন শবে বরাত গেছে, আমি কিছুই বানাইওনি আর কোনো ভিডিওও করতে পারিনি যে আপনাদের সাথে শেয়ার করব। তো যে হালুয়া রুটি পরে একদিন বানালে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। শরীরটা অনেকটাই অসুস্থ ছিল কালকে, আজকে একটু ভালো লাগছে বলে আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। মানে অনেকটাই খারাপ ছিল, যে গলাটা একদম ভার হয়েছিল, ব্যথা হয়েছিল, আর গা হাতেরও খুব ব্যথা হচ্ছিল। তো আগের দিনই আপনাদের ভাইয়া কলকাতা থেকে আসার সময় এই যে অনেক খাবার নিয়ে আসছে। আমি দেখলাম যে এত খাবার নিয়ে আসছে, বারণ করলাম যে এত কেন খাবার নিয়ে আসছো। তো বলছে হ্যাঁ নিয়ে চলে আসেছি, যে ওই সপ্তাহে তো তাহলে কম নিয়ে আসবো। তো অনেকটাই খাবার নিয়ে আসছে, এখানে অনেক রকমের বিস্কুট, টোস্ট, তারপরে হচ্ছে চানাচুর নিয়ে আসছে, 2 প্যাকেট একদম চানাচুর নিয়ে আসছে। আর আমি হচ্ছে যে একটু মুড়ির সাথে চানাচুর খেতে পছন্দ করি, মানে আমার মুড়ির সাথে চানাচুর চাই, আমি এমনি মুড়ি খেতে পারি না। যেহেতু চা নিয়ে বসি যখন, এই যে অনেক রকমের বিস্কুট নিয়ে আসছে, আমার দুষ্টুর জন্যও নিয়ে আসছে, তো চিড়ে ভাজাও নিয়ে আসছে, অনেক কিছুই নিয়ে আসছে শুকনো খাবার। এগুলোকে সব হচ্ছে যে বড় একটা ডিবাই করে রেখে দেব। 20 লিটারের ডিবা আছে, আপনাদের ভাইয়া হচ্ছে যে ফেভিকলের ডিবা নিয়ে আসে, সেসব ডিবায় এই খাবারগুলোকে তুলে রেখে দিই। তো তাতেই রেখে দেব, যাতে না মানে একদম চিমড়ে যায় খাবারগুলো, ওতে থাকলে ভালো থাকে। আর যখন বার করি একটা একটা করে বার করে নিই খাবার ও থেকে। তো এই যে সকালে নাস্তা বানিয়ে নিয়েছিলাম, এখানে গরম গরম রুটি আর চিংড়ি মাছ ভর্তা। চিংড়ি মাছ ভর্তা আগের বারে বানিয়েছিলাম, দেখলাম আপনাদের ভাইয়া খুব পছন্দ করেছিল, তো আজকেও চিংড়ি মাছ ছিল, তো ভাবলাম চিংড়ি মাছ ভর্তা বানিয়ে দিই। আর এই যে একটু গরুর মাংসের ঝোল বানিয়েছি, ঝোল বলতে আলু দিয়ে বানিয়েছিলাম, এটা রাতের ছিল। তো এই যে সকালে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আপনাদের ভাইয়া হচ্ছে যে দানাদার মিষ্টি নিয়ে আসছিল, অনেক দিন পর দানাদার খাচ্ছি, একদম রসালো দানাদার, খুব মজা লাগছিল। আসলে আপনাদের ভাইয়ার সাথে মেয়ে সকালে দোকানে গিয়েছিল, তো মেয়ে হচ্ছে যে পছন্দ করে দানাদারটা নিয়ে আসছে, ও বলছে যে অনেক দিন দানাদার খাইনি, তো খেতে মজা লাগবে। তো আমি এই যে রুটির সাথে একটা দানাদার আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে একটা দাও ওদিক থেকে, তো দিল, খেতে খুব মজা লাগছিল, একদম রসালো রসালো ছিল। তো আপনাদের ভাইয়া হচ্ছে যে অনেকটা মাংস নিয়ে আসছে, মানে মুরগির একটা গোটা মুরগি নিয়ে আসছে। তো এই যে একদম একটু সামান্য রেখেছিলাম একদিন, মানে আর একদিন করব বলে বাকি সবটাই নিয়ে নিয়েছি। তো ভাবলাম চিলি চিকেন বানাবো। তো মেয়ে হচ্ছে যে কাবাব খেতে খুব পছন্দ করে, চিলি চিকেনটাও পছন্দ করে, কিন্তু হচ্ছে যে কাবাব খেতে একটু বেশি পছন্দ করে। তো ভাবলাম একসাথেই হচ্ছে যে মাখিয়ে নিই, তো একটু কাবাবও বানিয়ে নেব আর একটু চিলি চিকেন বানাবো। তো আপনাদের ভাইয়া বাজার থেকে সব কিছুই যা দরকার বলে দিয়েছিলাম, দই, ক্যাপসিকাম সব কিছু নিয়ে আসছিল। তো যেহেতু অনেকটা চিকেন একসাথে এই যে একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তো ম্যারিনেট করে রেখে আমি হচ্ছে যে তৎক্ষণকে মানে ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নেব। সকালবেলা উঠে হচ্ছে যে ঝাড়ু দিয়ে চা নাস্তা এইসবগুলোই করা হয়, তারপরে একটু বেলার দিকে হচ্ছে যে ঘরটা মুছে বেশিরভাগ রান্নাটা চাপাই। তো যখন একটু দেরি হয়ে যায় তো তখন ভাবি যে রান্নাটা বসিয়ে দিই, যেহেতু আজ সময় ছিল হাতে অনেকটা। তো সকাল সকাল উঠে পরে অনেকটা কাজ করে নিয়েছিলাম, এখানে এই যে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, চুলোয় রান্না করব বলে সব কিছু নিয়ে বসেছিলাম। এতটাই হাওয়া চালাচ্ছিল, মানে আমি যে রান্না করছিলাম আগুন হচ্ছে যে উড়াধুরা হচ্ছিল হাওয়াতে। আর মানে পিছনের পাশের জায়গাতে হচ্ছে যে একটা বড় খিরিস গাছ আছে, তো তার পাতাগুলো উড়ে উড়ে এসে পড়ছিল, মানে আমার জায়ের জায়গার পাতা হচ্ছে যে মানে গাছের পাতা এসে পড়ছিল, একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু হচ্ছে যে আমি তবুও রান্না করে নিয়েছি বসে চুলোই। তো ওই যে কাবাব করব বলে ওটা একটু আলাদা তুলে রেখেছিলাম, আর এটা চিলি চিকেনের জন্য একটা ডিম ফাটিয়ে মাখিয়ে নিয়ে এই যে এগুলো ভেজে নিচ্ছিলাম। তো মেয়ের যেহেতু স্কুল এখন ছুটি চলছে, মানে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে বলে ওর স্কুল ছুটি, মানে পুরো একদম 15 দিনের ছুটি দিয়েছে স্কুল। তো হচ্ছে যে শুধু দুবেলা টিউশানি যাচ্ছে আর বাড়িতেই পড়ছে, আমি একটু দেখাশোনা করি ওর দিকটা, মানে এবছর থেকে যেহেতু ওকে টিউশন মাস্টার দিয়েছি, তো মেয়ে এখন হচ্ছে একটু পড়ায় মন বসিয়েছে। তো সাথে সাথে মেয়ে হচ্ছে যে আমাকে একটু ভিডিও বানিয়ে দেয়, ও অনেক হেল্প করে আমার সাথে, আর আপনাদের ভাইয়া তো আছেই পাশে হেল্প করার জন্য। সত্যি ওরা যদি না সাথ দিত এই ইউটিউব হয়তো কবেই ছেড়ে দিতাম।
মানে শখের জায়গা হয়ে কাজ করা খুবই কষ্টের ব্যাপার। তো সাথে পরিবারের মানুষ না থাকলে হওয়া সম্ভব থাকতো না। তো এই যে একদম নর্মালভাবে সুন্দর করে চিলি চিকেন বানিয়ে নিচ্ছিলাম। চিলি চিকেনটা আবার আমার পছন্দ, আপনাদের ভাইয়ার খুব একটা পছন্দ না। আপনাদের ভাইয়ার হচ্ছে যে গরুর মাংসটা একটু বেশি পছন্দ, চিকেন অতটা পছন্দ করে না। মানে আমি খেতে পছন্দ করি, আর আমার বেড়াল হচ্ছে যে গরুর মাংস খায় না, ও হচ্ছে যে একটু চিকেনটা একটু পছন্দ করে। তো ওর জন্য এই যে গলাগুলো নিয়েছিলাম, ও খেয়ে নেবে। একসাথেই রান্না করে নিয়েছি, ও খেয়ে নেয়, আবার আলাদা করে সেরকম ওকে কিছু করে দিই না। তো এই যে সব কিছু রেডি করে চিলি চিকেনটা একদম সিম্পলভাবে বানিয়ে নিলাম। তো হচ্ছে যে খাবার সময় কাবাবটা ভাজবো, এখন আর ভাজবো না। ভাতটা করে নিয়েছিলাম, ভাত বলতে একটু ফ্রাইড রাইস করেছিলাম চিলি চিকেনের সাথে, যেহেতু ভালো লাগবে। তো এই যে বেশি নিইনি, কম করে নিয়েছিলাম, যে হচ্ছে যে কাবাবটা বানিয়ে নেব। মেয়ের যেহেতু খুব পছন্দ, তো ওতে তো সব মশলা দেওয়া ছিল, শুধু একটু কাবাবের মশলা দিয়ে ভালো করে মাখিয়ে এই যে একদম গরম তেলে, একদম ডুবো তেলে একদম লাল লাল করে ভেজে নেব। যেহেতু আমাদের সকলের নামাজ পড়া হয়ে গেছিলো, সকলের বলতে আমি আর ভাইয়া, শাশুড়ি নেই, শাশুড়িকে একটু মিস করি এখন, ওনাকে ডাকি যেহেতু উনি নেই এখন, বাড়িতে আছে। উনি এক জায়গায় যাবে, ঘুরতে যাওয়ার কথা আছে, বীরভূম সিউড়ি যাবে বলেছিল আমাদেরকে, যে আমরা ঘুরতে যাব, মানে আমি একজনের সাথে যাব। তো এখন হয়তো কিছুদিন থাকবে, আসবে না। তো যাই পারে হোক, এই যে আপনাদের ভাইয়াকে ডাকছিলাম খেতে বসে যেতে। একদম সুন্দরভাবে এই যে ফ্রায়েড রাইসটা বানিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, শীতের সবজি সব কিছু যেহেতু অ্যাভেলেবেল এখন, তো খেতে তো খুব মজা লাগে। আপনাদের ভাইয়া হচ্ছে যে অনেক সবজি নিয়ে আসছিল, তো সেগুলো দিয়ে এই যে বানিয়েছি। এই যে আমার দুষ্টু দেখুন, আমি মাথা নাড়ছি বলে এই যে বসে আছে। তো এই যে সন্ধ্যাবেলায় হচ্ছে যে একটু ঘুগনি বানাবো, মটর ভিজিয়েছিলাম সকালে, হচ্ছে যে আপনাদের ভাইয়াকে মটর আনতে বলেছিলাম, তো মটর এনেছিল, এখানে আলু কেটে নিয়েছি। একদম নর্মালভাবে সুন্দরভাবে মটর আর আলুটাকে সেদ্ধ করে নেব। আমি এরকমভাবে ঘুগনি বানাটা আমার দিদির কাছ থেকে শিখেছি, মানে আমার বড় দিদির কাছ থেকে। ও হচ্ছে যে সিদ্ধ করে বানাই, আমি আগে হচ্ছে সব মশলা কষিয়ে দিতাম, কিন্তু আমার দিদি এই যে সব কিছু এরকমভাবে নুন দিয়ে আর পানি দিয়ে ভালো করে মটর আর আলুটাকে সেদ্ধ করে নিত, তো সেরকমভাবেই বানাচ্ছি। আর এখানে হচ্ছে যে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা রসুন কেটে নিয়েছি। এই যে এটাকে একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি, 4টে সিটি মারিয়েছি একদম, মানে লো আঁচে। তো এই যে সেদ্ধ হয়ে গেছে। এখানে হচ্ছে যে তেলেতে এই যে এগুলো দিয়ে দেবো, দিয়ে একটু গরম মশলা দিয়েছিলাম, গোটা গরম মশলা। তো এই যে সব মশলা দিয়ে এতে গুঁড়ো মশলা একে একে, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে, তো সেদ্ধ মটরটাকে দিয়ে কষিয়ে নেব। তো ভিডিওটা যারা এতক্ষণ দেখছেন এখনও একটা লাইক দেননি, তো প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে নতুন বন্ধু হয়ে থাকলে। আর পুরাতন বন্ধু যারা আগে থেকেই চ্যানেলটার সাব করে রেখেছেন, তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, আর সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করবেন, যেহেতু আপনাদের কমেন্ট পড়তে খুব ভালো লাগে, আর ভিডিও করতে অনেকটা আগ্রহী হই, যে যাক সুন্দর আমার বন্ধুরা কমেন্ট করেছে আমার জন্য। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন, ভালো লাগলো খারাপ লাগলো সবটাই জানাতে পারেন, খারাপ লাগলেও বলবেন, কোনো এতে দুঃখ নেই, অবশ্যই আপনাদের সব কমেন্ট পড়বো, আর ভালো লাগলে তো খুশিই হব। তো এই যে তারপরে হচ্ছে যে 2টো সিটি মারিয়েছিলাম, বেশি না, মানে হাই হিটে 2টো সিটি মারিয়ে এই যে একদম মজাদার একদম ঝাল ঝাল ঘুগনি বানিয়ে নিয়েছিলাম। আমি একটু মুড়ি নিয়ে বসেছিলাম, এই যে আপনাদের ভাইয়াও বসেছে, একসাথে দুজনে খেয়ে নেব। একসাথে এক প্লেটে এই যে খাচ্ছি, কিছু মনে করবেন না আপনারা। তো এই যে দুজন মিলে হচ্ছে যে গরম গরম ঘুগনি খেয়ে নেব। মেয়ে টিউশানি গিয়েছিল, নেই সন্ধ্যার সময়, দুজনেই আছি, খেয়ে নেব। তো সকলে ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। আল্লাহ হাফেজ।